1737 সালের কলকাতার মারণঝড়ে অনেক ক্ষয়ক্ষতির মধ্যে কলকাতার বিখ্যাত নবরত্ন মন্দির ভেঙে পড়েছিল, তা মোটামুটি অনেকেই জানেন। কিন্তু এই মন্দিরের প্রতিষ্ঠাতা গোবিন্দরাম মিত্রকে কজনই বা চেনেন বলুন? কলকাতার কুমোরটুলির বিখ্যাত মিত্র বংশের প্রতিষ্ঠাতা এই মানুষটিই বটে। তবে চলুন এই মানুষটি সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই। নমস্কার, আমি উজার, আর ওয়েলকাম টু ডে 4 ইন মাই 100 ডেজ চ্যালেঞ্জ অফ এক্সপ্লোরিং ক্যালকাটাস হিস্ট্রি। 1720 থেকে 1756 সাল পর্যন্ত দর্ধন্য প্রতাপের সঙ্গে কলকাতার দ্বিতীয় ব্ল্যাক জমিদার বা কালেক্টর পদে কলকাতায় শাসন করেছিলেন এই গোবিন্দরাম মিত্র। মাইনে ছিল প্রথমে 30 টাকা, পরে সেটা বেড়ে হয়েছিল 50 টাকা। কলকাতার ইতিহাসে এই মানুষটি যে একটি গুরুত্বপূর্ণ নাম, তার বলার অপেক্ষা রাখে না। নিজের শাসনকালে তিনি এতটাই ক্ষমতাশীল ছিলেন যে তার উপরে কর্তা হলওয়েল সাহেব টাকা তছরূপের দায়ে মিথ্যা দোষে ফাঁসিয়েও তাকে নিজের পদ থেকে সরাতে পারেননি। তিনি এতটাই ক্ষমতাবান আর ধন সম্পত্তির মালিক ছিলেন যে অনেকেই বলতেন তিনি প্রথম বাঙালি যিনি কিনা ঘোড়ার গাড়ি চালাতেন। এই গোবিন্দরাম মিত্রের পুত্র রঘুনাথ মিত্রই গঙ্গার ধারে একটি স্নানঘাট বানিয়েছিলেন, যা আজকের বাগবাজার ঘাট নামে পরিচিত। মানে এখন আপনাদের অনেকেই যে বাগবাজার ঘাটে বসে গঙ্গার হাওয়া খান না আর কি। তার আমলে দুর্গাপুজো এতটাই জাঁকজমকপূর্ণ ছিল যে সেই সময় প্রতিমাকে সোনা রূপোর পত্রে মোড়া হতো। এছাড়াও পুজোর সময় 1000 ব্রাহ্মণকে ভোজন করানো হতো। এমনকি সেই সময় তার নামে একখানা কবিতা পর্যন্ত ছিল, যেমন বনমালী সরকারের বাড়ি, গোবিন্দরামের ছড়ি, উমিচাঁদের দাড়ি, আর হুজুরি মলের কড়ি, কে না চেনে। এটাই সেই কবিতা। আপার সার্কুলার রোডে এই গোবিন্দরাম মিত্রের একখানা বাগান ছিল, নাম ছিল নন্দবাগান। আর এই নাম অনুসারেই সেই জায়গাটার বা রাস্তাটার নাম রাখা হয়েছিল নন্দবাগান স্ট্রিট। বাগানের সাথে আবার বাগান বাড়ি থাকবে না, তাও হয় নাকি? জানা যায় এই বাগান বাড়িতেই নাকি নবাব সিরাজদৌল্লা দ্বিতীয়বারের মতন কলকাতা আক্রমণের সময় রাত্রিবাস করেছিলেন। 1742 সালে মারাঠা খাত তৈরি করার সময় গোবিন্দরাম মিত্র আর উমিচাঁদের বাগান বাড়িটা বাঁচিয়ে এই খাতটি খনন করা হয়েছিল বলেও জানা যায়। তাহলে বুঝতেই পারছেন এই দুটি মানুষ সাহেবদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। আর কলকাতার এই বিখ্যাত জায়গা মানে কলকাতা 7,06,000 জোড়া বাগান, এই নামটাও কিন্তু এসেছে এই দুজনের বাগানের নাম থেকে। এর ইতিহাস পরে কখনো আবার বলবো। তাহলে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর নিজের শহরকে চিনতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নিন।